মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও এখন ভালো আছি। দেবু পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9:30টার মতো আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন আমি বসে পড়েছি আলু কাটতে। সকালবেলা খাওয়া দাওয়া করে বসেই ছিলাম, তাই ভাবলাম কটা আলু কেটে দিই। এখন আলু লাগানো হবে, তাহলে বাবারও একটু হেল্প হবে, তাই বসেছিলাম আলু কাটতে। কিন্তু ও বাবা সবাই মিলে দেখছি যা বকাঝকা করছে, তাই 2-4টে আলু কেটে উঠে পড়েছিলাম। আর সামনে যে আলুগুলো দেখছো, এতগুলো আলু আমি কাটিনি, এগুলো সব মা কেটেছে, দিয়ে মা রান্না করতে গেছে, আমি আবার বসেছিলাম। কিন্তু এত বকাঝকা করলো তাই উঠে পড়লাম। কিন্তু আমাদের এখানে এই একটা সমস্যা, আলু কাটার লোক পাওয়া যায় না, তার উপর তো আলু লাগানোরও লোক পাওয়া যায় না। সে অনেক খুঁজে খুঁজে তারপর আনতে হয়। আর এদিকে ঠাকমা দেখো নিচে বসে পড়েছে আলু কাটতে। আর এখন তো শীতকাল, তাই রোদটাই বসেছে, বেশ ভালোও হচ্ছে, রোদে বসে আলু কাটছে। আলুগুলো অনেকদিন আগে থেকেই ঘরে রাখা ছিল, বৃষ্টির কারণে লাগাতে পারেনি। আর আলুগুলো থেকে দেখো কত বড় বড় কল হয়েছে, মনে হচ্ছে কলের নিচেই এখনই আলু ধরে যাবে। খানিকক্ষণ পরে বড়দি আর বড়দির মেয়ে চলে এসেছে। বাবা ওদেরকে বাস স্ট্যান্ড থেকে আনতে গেছিল। আমি আর ভাই সকাল থেকে তো শুভ্রকে রাগাচ্ছি, তোর মা আসছে আজকে, তোকে নিয়ে চলে যাবে। এখন আমি চলে এসেছি স্নান করার জন্য। আর অনেকদিন চুলে শ্যাম্পু করা হয়নি, তাই প্রচুর পরিমাণে চুলও উঠছে। আর সেলাই কাটার পর ডাক্তারবাবু বলেছেন ভালো করে স্নান করতে, কিন্তু সেদিনকে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিল, তাই অল্প করে স্নান করেছি। আর কালকে ভাবছিলাম লক্ষ্মীদিকে বলবো শ্যাম্পুটা করে দেওয়ার জন্য, কিন্তু কালকে মামি শাশুড়িরা এসেছিল, তাই লক্ষ্মীদি খুব ব্যস্ত ছিল, তাই আর ওকে বলতে পারিনি। তাই ভাবলাম আজকে ওকে বলি শ্যাম্পুটা করে দিতে। একা একা তো নিজে পারছিলাম না করতে, হাতে এখনও দেখছি প্রচুর ব্যথা আছে, তাই ও শ্যাম্পুটা করে দিচ্ছে, তারপর আমি স্নানটা করে নেব। স্নান করার পর এখন আমি চলে এসেছি মাঠে। আর এখানে প্রচুর রোদও আছে, আর এখানে বসেই আজকে চুলটা শুকিয়ে নেব। আর যে মাঠটায় বসে আছি তার সামনেটা দেখো, এই যে গোবর সারগুলো ফেলে রেখেছে, এই গোবর সারগুলো ছড়িয়ে তারপর চাষ দিয়ে তারপর আলু লাগানো হবে। দেখো বন্ধুরা, লক্ষ্মী দিদি এখন রেডি হয়ে গেছে, আর ও আজকে হোস্টেলে চলে যাবে। ও এখন কলকাতায় থাকে, আর ওর সামনে পরীক্ষা আছে, তাই ওকে আর জোর করলাম না, ও আজকে চলে যাচ্ছে। আর আমাকে দেখার জন্য শুধুমাত্র এসেছিল, না হলে ওর সামনে পরীক্ষা যেহেতু, তাই ও এখন আসতোই না। আর বাবা ওকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসতে যাচ্ছে, ওখান থেকে ও একা একাই বাসে চেপে চলে যাবে। এখন আমরা খেতে বসে পড়েছি লক্ষ্মী দিদি যাওয়ার পরেই। আর রান্না হওয়ার সাথে সাথে লক্ষ্মী দিদিকে খেতে দিয়ে দিয়েছিল মা, ও খেয়ে দিয়ে তারপর গেল। বর্দি, বর্দির মেয়ে শুভ্র আর আমি 4জনে মিলে বসেছি। আর কেউ এখনো খেতে আসেনি, স্নান করা হয়নি, ওদের স্নান করা হলে তারপরে খাবে। এখন বিকেলবেলা মামার ছোট মেসো এসেছে, দিদির বিয়ে ঠিক হয়েছে, তাই মেসো নিমন্ত্রণ করতে এসেছে। এই যে দেখো, ভাই আর শুভ্রর মধ্যে কি নিয়ে মারপিট হয়েছে না ঝগড়া হয়েছে তার ঠিক নেই, দুজনেই তো ছোট। তারপর দেখছি শুভ্র কান্না করছে আর ভাই বসে বসে ভোলাচ্ছে। তারপরেই আমি, বর্দি আর বর্দির মেয়ে 3জনে মিলে রাস্তায় চলে এসেছি ঘুরতে। আর রাস্তায় রোদও আছে ভালো, তাই বেশ ভালো লাগছে শীতকালে। তাহলে বন্ধুরা চলো আমরা ঘোরাঘুরি করি। তার সাথে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।